আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আমি এই ভিডিওতে আসলাম আপনাদের সাথে আমার কষ্টটা একটু শেয়ার করার জন্য। আসলে যে দেশে জন্ম নিয়েছি, দেশটা আমার। অনেক দূরে থাকলেও দেশটাকে খুব ভালোবাসি। সত্য কথা বলতে দেশটাকে খুব ভালোবাসি। আমি আমার বাংলাদেশটাকে খুবই ভালোবাসি। যার কারণে বাংলাদেশের যে দল করুক, দল বড় কথা নয়, যে দলই করুক, বাংলাদেশের উপরে আঘাত আসলে আর বাংলাদেশের নামের সাথে যাদের নাম জড়িত তাদের প্রতি তাদের প্রতি যদি কোনো সরকারিভাবে হোক আর ব্যক্তিগতভাবে কেউ হোক, দলীয়ভাবে হোক, কেউ যদি খারাপ আচরণ করে, তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা জাতি হিসাবে আসলে কত নিচে নেমে গেছি। আজকে প্রায় 2-3 দিন তোফায়েল আহমেদের মৃত্যু হওয়ার পরে আমি প্রায় 2-3 দিন ভিডিওর মধ্যেই ছিলাম, দেখতেছিলাম বিভিন্ন ভিডিও, বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মানুষ। এরা কারা? এরা তো ওই দেশেরই মানুষ, যে দেশের কথা আমি বলছি, যে দেশকে আমি ভালোবাসি। এরা তো ওই দেশেরই হাওয়া বাতাসে বড় আলু। এরা কি ধরনের মানুষ, কেমন মানুষ? একজন মৃত্যু পরবর্তী লোক, ওনার আর কোনো নাম থাকে না, ওনার নাম হয়ে যায় লাশ। তোফায়েল আহমেদের সাথে সামান্য মেমোরি আছে, আমাদের খুব বেশি কিছু নাই। ওনারা দেখছি, সরাসরি কথা হয়েছে। আমি গর্ববোধ করি আমাদের দেশে তোফায়েল আহমেদের মতো কিংবদন্তিদের জন্ম হয়েছিল বলেই আজকে আমরা বাংলায় কথা বলতে পারতেছি। আমরা বাংলাদেশ নামের একটা দেশ পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি পৃথিবীর মানচিত্রে। আজকে এই তোফায়েল আহমদ, আমরা কি করলাম ওনার সাথে? উনার 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 মৃত্যুর পরে আমরা করছি কি? আসলে ওখানে তোফায়েল আহমেদ না, তোফায়েল আহমেদের জায়গায় যদি ফজলুর রহমান হইতেন, মেজর হাফিজ হইতেন। সাদেক হোসেন খোকা যখন মৃত্যু হওয়ার পরে যখন শুনেছি যে আওয়ামী লীগ ওনাকে অপমান করতেছে, তখন মনের মধ্যে খুব কষ্ট লাগছিল। কিন্তু পরে দেখলাম পুরোটাই প্রপাগন্ডা। এই যে নিজের স্বার্থের জন্য, লোভের জন্য, এই যে কিংবদন্তি গুলাকে নিয়ে আপনারা বিতর্ক করতেছেন বা হেয় প্রতিপন্ন করতেছেন, এতে লাভ কার হচ্ছে? আমরা জাতি হিসাবে আমরা কোথায় যাচ্ছি? আজকে আজকে মনে করেন মেজর হাফিজ, উনি বর্তমান সংসদের স্পিকার। উনি যদি মারা যাইতেন, মৃত্যু তো সবারই যাইতে হবে, মৃত্যু তো ঘটতেই হবে। উনি মারা যাইতেন, তাহলে বাংলাদেশে কি হইতো? অনেক জাতীয়ভাবে সম্মান দেওয়া হইতো। উনি মুক্তিযোদ্ধা বলি মানে পৃথিবী, মানে পুরা আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে মানে এটা জানতো। কিন্তু তোফায়েল আহমেদ কি মেজর হাফিজের চেয়ে কোনো অংশে কম নাকি বেশি? আজকে কেন ওনাকে সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হলো না? কেন? কেন ওনার এই 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 মেজর হাফিজ, এই ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, এই যে বাংলাদেশে অন্য দল করা মুক্তিযোদ্ধারা আছে, এরা কিভাবে এরা কিভাবে ওনার অপমানটা সহ্য করলো? ওনাদের কি মৃত্যুবরণ করতে হবে না? এদের এটা কি এই আওয়ামী লীগ আর জামাত 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 বিএনপির কি ক্ষমতা আজীবন থাকবে? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। তখন তো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তো কেউ ছিল না, তো প্রতাপশালী দল ছিল। আজকে কোথায়? যদি আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিকারী দলের যদি এই পরিণতি হইতে পারে, তাহলে আপনাদের কি হবে? আমার তো ভয় লাগতেছে। আজকে যে কাজটা আপনারা করলেন, তুফাইল আহমদ কি ওই সাদেক হোসেন খোকা মারা গেছে, তুফাইল আহমদ যায় নাই? ওই যে আনোয়ার হোসেন, উনি যে 2013 সালে, তখন তো উনি মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি কি জানাজাতে যান নাই? সম্মান দেন নাই? আওয়ামী লীগে কোন কোন মুক্তিযোদ্ধাকে অসম্মান করেছে বাংলাদেশে ইতিহাসে? দয়া করে প্রমাণ সহ আমাকে দিবেন। মুক্তিযুদ্ধ আমাদের সবার, এই বাংলাদেশের গৌরব, যাদের দ্বারা আমরা আজকে বাংলাদেশের মতো দেশের পরিচয় দিতে পারতেছি।
এদের যে দলই করুক, এদের অবদান মানে দল মত নির্বিশেষে আমি মনে করি, আমার 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 ভাবনা যে এদের এদের কোনো দল নাই, এদের কোনো বিচারই হওয়ার প্রয়োজন নাই, এদের কোনো 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 এদের বিচারের আওতায় আনার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি ফৌজদারি অপরাধ কেউ করে থাকেন, তাহলে বিচারের রায় হওয়া পর্যন্ত, উনি দোষী সাব্যস্ত হওয়ার পর্যন্ত উনি যেন মুক্ত বাতাসে, বাংলার মুক্ত বাতাস, ওনার অবদান এটাতে, ওনার অধিকার বাংলাদেশে মানে খোলা 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 আকাশের নিচে হাঁটা চলাফেরার অধিকার ওনাদের, ওনাদের জন্য আমরা দেশ আজকে পেয়েছি। আজকে ওনারা জেলে বন্দি থাকবেন, কেউ মারা যাবে, নীরবে নিস্তব্ধে ওনাকে সাধারণ, আমার আমার মতো মানুষ মারা গেলে যে সাধারণভাবে ওনাকে নিয়ে খবর দিবেন। আর কেউ কেউ বলতেছে খবর দিলে কি হইল, মানে ওনাকে উঠানো যায় না, বেজ্জতি করা যায় না, মানে কি শব্দগুলো ব্যবহার করে, আমার তো লজ্জা লাগতেছে। এরা বাংলায় কথা বলে, এরা বাঙালি, এরা বাংলাদেশের লোক, এটাই তো লজ্জা লাগতেছে আমার। কি ধরনের মনোভাবাপন্ন লোক, কি ধরনের মানুষ আপনারা! আমার খুবই কষ্ট লাগতেছে। তুফাইল আহমদ বলেন, মতিয়া চৌধুরীর মতো নীরবে নিস্তব্ধে চলে গেলেন এরা। সামনের কথা চিন্তা করেন, আজকের দিন দিন নয়, আরো দিন আছে, কথা আছে না? দয়া করে বাংলাদেশটা এইসব বিষয়গুলো আলাদা করেন। রাজনৈতিক প্রতিহিংসা থাকবে, প্রতিশোধ থাকবে, বিভিন্ন ধরনের থাকবে। ওনার কি দুশ্মন ছিল না? অবশ্যই দুশ্মন আছে। উনি কি সব মানে ফেরেস্তা, উনি কি সবকিছু ভালো করছেন না? অবশ্যই ভালো করেন নাই। উনি নিজেও এটা বলবেন না যে আমি পৃথিবীর সবকিছু ভালো করছি। দোষে গুণে মানুষ, কিন্তু তার দোষ গুণ বিচার বিবেচনা করি, তার অবদান কি, এটা স্বীকার করা আমাদের জাতি হিসাবে আমাদের জন্য আমাদেরকে উচ্চ মুকামে নিয়ে যাবে। আমরা যে কোন জাতি, আমাদের মন মানসিকতা কি, এটা আমাদের ব্যবহারেই পরিচয় পাবে। আজকে লজ্জা লাগে, আজকে লজ্জা লাগে। আমরা দেশের বাইরে থাকি, বিভিন্ন দেশের লোকের সাথে কথা হয়। ইভেন যে আপনারা পাকিস্তানি লোকের, মানে পাকিস্তান তো আপনাদের বাপদাদার দেশ, পাকিস্তানি লোকেদের সাথেও আমাদের অনেক দোস্ত আছে, অনেক অনেক ভালো বন্ধু আছে। এদের সাথেও কথা বললে এরাও মানে লজ্জিত করে আমাদের। আজকে আপনারা যারা দোষ মনে করেন, আমাদের বাবার বাড়ি মনে করেন, এই বাবার বাড়ির লোকেরাও বাঙালি নিয়ে হাসাহাসি করে। এদের গুরুত্বপূর্ণ লোকগুলারে কিভাবে বেইজ্জত করতেছে দেখেন। এটা কি আপনাদের সম্মানের? আরে ভাই, আমরা তো পাকিস্তানি না এখন, আমরা তো ইন্ডিয়ানও না এখন, আমরা আমেরিকানও নয়। তাহলে কেন কেউ পাকিস্তান, কেন কেউ ইন্ডিয়া, কেন কেউ আমেরিকার কাছেই আমার দেশ বিক্রি করবে দিবেন? কেন? আমরা বাঙালি, আমাদের অধিকার নিয়ে আমরা থাকবো। শুধু সিলে কান নিয়ে গেল, শুধু প্রপাগন্ডা ছড়াইয়া দেশের 12টা বাজাইয়া কার ক্ষতি হইল, কার ক্ষতি হয়? এই যে জুলাই 24, এটা আন্দোলন না, এটা তো প্রতারণা ছিল। এটা তো আজকে প্রতিটা বাঙালি, প্রতিটা বাংলাদেশি মানুষ, প্রতিজন লোকে জানে এটা কোনো আন্দোলন ছিল না, এটা প্রতারণা ছিল। এটা প্রমাণিত এখন। এইরকম প্রতারণা করি হয়তো গোটা কয়েকজন লাভবান হবেন, কোটিপতি হবেন, কয়েক হাজার কোটিপতি বাংলাদেশে বাড়ছে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ জাতি হিসেবে আমরা কি পেয়েছি? বাংলাদেশে হচ্ছেটা কি? আমি কথা বলতেছি দুঃখটা নিবারণ করার জন্য। বাঙালি হিসাবে জন্ম নিয়ে যদি পাপ না করে থাকি, তাহলে আমার বলার অধিকারও আছে। এই জন্য বলছি, দয়া করে এই প্রতিহিংসা, উনি কি করছে, ওই আব্দুল মালিক, কেউ বলতেছে আব্দুল মালিক রে কি মারছে নাকি? আব্দুল মালিক কে ছিল? কে ছিল আব্দুল মালিক? দেশের যারা যারা এই দেশের দুশ্মন ছিল, যারা এই দেশ চায়নি, এদের মৃত্যুতে, এদের 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 মৃত্যুতে যদি কষ্ট লাগে আপনাদের, মৃত্যু অবশ্যই তাদের যেভাবে হোক, মৃত্যুটা সঠিক হওয়া উচিত, সঠিক বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। আরো বিচার কার্যে অবিচার হোক না, এটা দুশ্মনের জন্য মানে প্রযোজ্য। কিন্তু আপনারা তুলনা করবেন কার সাথে? আমার দুশ্মনের সাথে যদি যদি দুস্থের তুলনা করি, তাহলে তো এটা তুলনা হইল না, এটা তো হইল প্রতিহিংসা, প্রতিশোধ। যারা বাংলাদেশ স্বাধীন করেছে, এরা কি এদের উপরে কি প্রতিশোধ নিতে চাচ্ছে? প্রতিশোধ কারা নেয়?
তার মানে যারা বাংলাদেশ চায়নি তারাই প্রতিশোধ নিবে। আরে ভাই, যদি বাংলাদেশ আপনারা না চান, যদি বাংলাদেশের হাওয়া বাতাস বড় হইয়া হাওয়া বাতাসে বড় হইয়া এই দেশের মাঠে ঘাটে ছড়িয়া যদি আপনারা যদি এই দেশের কৃতজ্ঞ বোধ না থাকেন, তাহলে তো আমি মনে করি এই দেশ আপনাদের মানবে না। এই দেশ আপনাদের যোগ্য নয়। আপনারা আমেরিকায় চলে যান, নয় পাকিস্তান চলে যান, কেউ যদি ভারতে চলে যেতে চান ভারতে চলে যান, পৃথিবীর অন্য কোথাও যে দেশ আপনার মনে করেন আপনি ওই দেশে চলে যান। তো বাংলাদেশে অনুরোধ করি, বাংলাদেশের আমাদের সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক শিষ্টাচার এবং পরিবেশ প্রতিবেশী সবাই আমরা যেভাবে বড় হয়েছি, যেভাবে চলেছি, এভাবেই থাকলে আমাদের জাতিগতভাবে আমরা সম্মানিত হব। কেউ কাউকে গালি দিয়ে ছোট করে প্রতিহিংসা করে কোনোদিন আগানো যায় না। রাজনীতি করেন, যে যার খুশি রাজনীতি করেন। রাজনীতি যেটা মাঠে ঘাটে অলরেডি রাজনীতি চলে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন শেষ হয়ে যাবে না, বিএনপি শেষ হয়ে যাবে না, জামাতও শেষ হয়ে যাবে না, থাকবে এবং ক্ষমতার পালাবদল হবেই। এটাই প্রকৃতি, নিয়ম। ক্ষমতার পালাবদল হলে পরে কি হবে একটু ভাববেন। কারণ আজকে যাদের গড় পুড়াইলেন, আজকে যাদেরকে কিংবদন্তিদের বেজ্জত করলেন, এভাবে নীরবে নিস্তব্ধে বিদায় করে দিলেন, এটা তো আওয়ামী লীগ লাগবে না। আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না। বাংলাদেশপন্থী যারা আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের পন্থী যারা আছে, ইভেন তো বর্তমানে বিএনপি জামাত যারা করে, ওইখানের মধ্যেই যারা বাংলাদেশের লোক আছে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এরাই একদিন প্রতিবাদী হবে, এরাই প্রতিশোধ নেবে, অন্য দল লাগবে না। তাই যে দেশে বড় হয়েছেন, যে দেশে আছেন, ওই দেশের পক্ষে সবাই থাকেন, এটা আমার অনুরোধ, সবার প্রতি আহ্বান। আসুন আমরা সবকিছু বলে আমরা দেশটাকে সুন্দর করে সাজাই। আমরা দেশ কোথায় ছিল, কোথায় যাচ্ছে, দেশ নিয়ে চিন্তা করি, মানুষ নয়। আমরা দেশ নিয়ে চিন্তা করি, দেশের জন্য কাজ করি, জাতির সম্মান কিভাবে বৃদ্ধি পায় ওটা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে প্রতিযোগিতা করি। জাতিকে ধ্বংস করার প্রতিযোগিতায় লিপ্ত না হই। কথায় কথায় গৃহযুদ্ধ লেগে যাবে। আরে ভাই, এটাই তো চাইতেছে, এটাই তো পাকিস্তান চাইতেছে, এটা তো আমেরিকা চাইতেছে, এটা তো ভারত চাইতেছে, সবাই তো এটাই চাইতেছে যে আমাদের দেশে উশৃঙ্খলা শুরু হোক আর হেরা সুযোগ নেব। ভাই, আমি নিজেরটা নিজে না বুঝলে অন্য কোনো দেশ বা অন্য কোনো লোক আসে আমাকে পুল পার করে দেবে না। আমাদেরই করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম আলাইকুম।